এজন্য আমি সকলকে সবাই অনুরোধ করবো, এই কারণে অনুরোধ করব, আমার প্রিয় নবী বলেছেন, ইযা মারারতুম বিরিয়াজুল জান্নাহ, ও আমার সাহাবীরা, দুনিয়ার ভিতর যদি জান্নাতের বাগান দেখতে পাও, ওই বাগানে তোমরা বৈশা যাও। সাহাবীরা বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা হিয়া রিয়াজুল জান্নাহ, আল্লাহর নবী গো, দুনিয়ার ভিতর জান্নাতের বাগান কোনগুলো চিনি না। আল্লাহর হাবিব বলেন, ক্বালা হিয়া ইলাকু যিকির, যেটা জিকিরের মজলিস, ওইটাই জান্নাতের বাগান। বলেন মারহাবা। ফাতাউ বলেছেন যে তোমরা বসে যাও, আমরের সিগা, আদেশ করেছেন। যদি তোমাদের কানে এরকম জান্নাতের বাগানের সংবাদ আসে, অথবা জান্নাতের বাগানের আশেপাশে থাকো, জান্নাতের সংবাদ যদি তোমাদের কানে আসে, তাহলে বলছে ফাতাউ, বসে যাও। প্রিয় নবী, দয়ার নবী, বিশ্ব নবী বলছেন বসে যাও। বল আল্লাহু আকবার। যেহেতু আল্লাহর হাবিব আমরের সিগাটা বলছেন, তোমরা বসে যাও, যেটা জিকিরের মজলিস, সেটা জান্নাতের বাগান। বলেন মারহাবা। এখানে জিকির হচ্ছে কিনা বলেন? প্রতিনিয়ত জিকির হইতেছে না? অন্যদিকে আল্লাহর হাবিব আফজালু জিকির তেলাওয়াতুল কোরআন, এখানে কোরআন তেলাওয়াত হবে রে। কোরআন তেলাওয়াতের মজলিসটা জিকিরের মজলিস। বলেন মারহাবা। এখানে শেষ নয়, আমার নবী কয় মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস আল্লাহর মজলিস। বলেন মারহাবা। তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ? কম না বেশি? বেশি। সীমা কত বলতে পারবেন না? যে আল্লাহর মজলিসে আমরা বসতে পারলাম, এটার চাইতে আর খুশ নসিব কি? কথা বলে ঠিক না বেঠিক? আমার মতো, আপনার মতো গুনাহগার, পাপী তাপী, নালায়েক বান্দা, জীবন ভর আমাদের অপরাধ আর অপরাধ, ভালো কাজ খুঁজেই পাই না। কথা বলে ঠিক না বেঠিক? এত অপরাধ, এত গুনাহ করলাম রে। এরপরে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসালেন। দুনিয়ার ভিতরে যেই জায়গাটা জান্নাতের বাগান, ও বন্ধুরে, কিয়ামতের ময়দানে তারাই তো জান্নাতে যাবে যারা দুনিয়ায় বারবার জান্নাতের বাগানে বসলো। এটা একটা উদাহরণ দিলে আপনাদের ভালো খেয়াল হবে। আপনি যদি ঢাকা যান, পোড়াবাড়ি থেকে গাড়িতে ওঠেন, তাহলে কন্ট্রাক্টর দরজার সামনে দাঁড়ায় কি কয়? কোনটা কয়? ঢাকা। ঢাকা কয় কিনা? ঢাকা বলে কিনা? গাড়ির ভিতরে কি ঢাকা নাকি? ঢাকা কোনো ঢাকার জায়গায়। কথা বলে ঠিক না বেঠিক? ঢাকা ঢাকার জায়গায় রে। কন্ট্রাক্টরে বুঝাইতে চাই, এই গাড়িতে যারা উঠবা তারা ঢাকায় যাবা। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বোঝাতে চায় মসজিদ জান্নাতের বাগান, আলেমদের মজলিস জান্নাতের বাগান, কোরআনের মজলিস জান্নাতের বাগান, জিকিরের মজলিস জান্নাতের বাগান। এই বাগানগুলোতে দুনিয়ায় যারা বারবার বসবে, ওই মানুষগুলোই জান্নাতের উপযোগী হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল বলেন জিন্দাবাদ, আজকের মাহফিল বলেন জিন্দাবাদ। মরহুম কুরবান আলীর কর্তৃক, মরহুম কুরবান আলী কর্তৃক, শহীদ কুরবান আলী কর্তৃক আয়োজিত মাহফিল বলেন জিন্দাবাদ। আরো জোরে বলেন মারহাবা। খায়রুল ইসলাম খোকন, তিনি ভাইয়ের জন্য বা আপনজনের জন্য বা একটা মাহফিল নিয়ত করেছে। তিনি এই মাহফিলের জন্য অনেক ব্যয় হবে, খরচ করতেছে। আপনারা যদি না শোনেন ভুল করবেন। কথা ঠিক না বেঠিক? মনে করতে পারেন যে আমাদের হুজুর তো আসেই মাঝে মাঝে, হ্যাঁ আমাদের এলাকার হুজুরই তো, কি আর বলবে। বন্ধুরা, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন আজকে থেকে নিয়ে দেখলাম 17 তারিখ পর্যন্ত, এই সামনে একদিন গ্যাপ, আর কোনো গ্যাপ নাই। বলেন আল্লাহু আকবার। কোরআন হাদিসের কথা একটু আমল করি, মানুষের বলতে চাই, মানুষের শুনে। কথা বলা ঠিক না বেশি? আপনার এলাকার মধ্যে না শোনেন ভুল করবেন। অন্তত খানদের সালায় যদি কেউ শুয়ে থাকেন, আমি মনে করি ভালো হবো না। কথা বলা ঠিক না বেশি? ভালো হবে না। আসেন, আমরা বেশি দেরি করবো না, অল্প কিছু কথা শুনাইয়া তাবারক দিয়ে দেবো, দোয়া করে দেবো। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে দেন। আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াতুকুমুল্লাহ। আমরা একটু ধারাবাহিকভাবে ওয়াজ বুঝে নেই। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে শুনছেন,
আমরা যদি এই পৃথিবীতে ভালোবাসার সিরিয়াল করি, মানে আগে বাসো ভালো কারে, তারপরে কারে, তারপরে কারে, তারপরে করে, এরকম একটা সিরিয়াল আমাদের জানা দরকার আছে কিনা বলেন? নাম তাজি ভালোবাসবেন, ভালোবাসার সিরিয়াল করে নিতে হবে। কাকে আমি সবচাইতে বেশি ভালোবাসবো? ও বন্ধুরে, ভালোবাসার সিরিয়াল যদি তোমার হৃদয়ের মধ্যে রাখো গো, যদি তুমি ঘরের মধ্যে লিখে রাখো, 1 নাম্বারের ভালোবাসার পাওয়ার মালিক কেরা? আরো জোরে, জোরসে বলেন। আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও বন্ধুরে, ভালোবাসার সিরিয়াল যদি তুমি আমি করি রে, 1 নাম্বারের ভালোবাসা পাওয়ার আমার কাছ থেকে কে বেশি দাবি রাখে? আরো জোরে বলেন। প্রশ্ন ছাড়তে পারেন, হুজুর কেন? আল্লাহ জবাব দেয়, সূরা বাকারার 22 নং আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি কারে ভালোবাসবা, কার কথা শুনবা, কারে মানবা? যিনি তোমারে বানাইছে, যিনি তোমার রব, তিনি তো সব। বলেন মারহাবা। আল্লাযী খালাকাকুম, যিনি তোমারে বানাইছে, যিনি তোমারে সৃষ্টি করেছে। বন্ধুরে, যিনি আমারে বানাইছে তার কথা শোনার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন। আরে বানাইলো তিনি, আমি কি আরেকজনের কথা শুনবো নাকি? কয় যিনি বানাইছে আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোমারে শুধু বানাই নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দারে, তুমি যেই বাড়িতে থাকো, যেই ঘরে থাকো, যেই জমির উপরে থাকো, ও বান্দারে ওই জমির মালিক যারা ছিল আমি তাদেরকেও বানাইছি। বলেন মারহাবা। শুধু আমাকে তা নয়, শুধু আমার মা বাবাকে তা নয়, আমার দাদাকে তা নয়, আদম থেকে নিয়ে যত মানুষ সব আমি বানাইছি। বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, বান্দা কিভাবে তুমি নাফরমানি করো, কিভাবে তুমি অকৃতজ্ঞ হও, কিভাবে ওই মালিকের ইবাদত না কইরা পারো, অথচ তুমি ছিলা মৃত্যু। তুমি ছিলা কি? তোমার নাম ছিল না, দাম ছিল না। এই খানদের সালা 100 বছর আগে তোমার কোনো পরিচয় ছিল না, আসলো নাকি? অনুমান করে ধরলাম 100 বছর পরে যারা আসি কেউ থাকবো নাকি? আমার আল্লাহ বলেন, বান্দারে নাম ছিল না, দাম ছিল না, তোমার পরিচয় ছিল না, আমি তোমারে বানাইলাম। বলেন আল্লাহু আকবার। আবার তোমার মৃত্যু দিব, আবার তোমারে জীবিত করব। বান্দারে আমার কাছে আসতে হবে, আমি বানাইছি। অতএব আমার কথা শোনো, দুনিয়ায় ভালো হবে, পরকালও ভালো হবে। বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি কিভাবে আমার ইবাদত না কইরা পারো? ও বান্দারে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি। বলেন মারহাবা। মাঝখানে আমার দেওয়া জিনিস ভাইয়া আমারে বইলা গেলা, এটা তো কোনো ভালো মানুষের কাজ না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, বান্দারে কিভাবে তোরে বানাইলাম? এই জমির থেকে আমি 1000 রকমের ফসল, 1000 রকমের খাদ্য আমি ফলালাম, তৈরি করলাম।
তোর বাবায় খাইলো আনন্দের সহিত, বল আল্লাহু আকবার। তোর বাবায় খাওয়ার পরে তোর বাবার ভিতরে এক প্রকার নুতফা সৃষ্টি করলাম, আনন্দের জিনিস সৃষ্টি করলাম, বলেন মারহাবা। ওইটা বউ আনন্দের মাধ্যমে আমি তোমার মায়ের কাছে ট্রান্সফার করলাম। বান্দারি, সেই নুতফা থেকে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, হাড্ডি থেকে চামড়া। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও বান্দারে, তিলে তিলে আমি তোমার মায়ের পেটের মধ্যে 10 মাসে তোমারে বড় করে আস্থা মানুষ আমি তোমারে দুনিয়ায় বানায় নিয়ে আসলাম। ও বান্দারে, মায়ের পেটে নারীর সাথে নারী লাগাইয়া মুখ দিয়ে আমি খাওয়াই নাই, নাপাক রক্ত খাবা, কারণ ওই মুখ দিয়ে তোমার মালিকের ডাকবা, আল্লাহু আকবার। আমি মুখ দিয়ে খাওয়াই নাই, মায়ের তারের সাথে নারের সাথে নার লাগাইয়া তোমারে তিলে তিলে খাওয়াইয়া বড় করলাম। খাবারের পিছনে দৌড় বান্দারে, আমি যদি মায়ের পেটে খাওয়াইতে পারি, যখন তুমি বড় হইয়া যাও তখন মানে আমি তোমারে খাওয়াইতে পারবো না, বল আল্লাহু আকবার। ও বান্দারে, দুনিয়ায় আসলা কি খাবা? দুনিয়া আসার আগেই তোমার খাবার তোমার মায়ের স্তনের মধ্যে মজুদ করলাম, বলে মারহাবা। ও বান্দারে, মায়ের স্তনের ছিদ্র আমি একটা দেই নাই, কারণ বেশি মোটা হয়ে দুধ আসবে, তোমার সমস্যা হবে। একটা না 32টা ছিদ্র লাগাইলাম, বলে আল্লাহু আকবার। বেশি গরম করি নাই, তোমার মুখ পুড়ে যাবে। বেশি ঠান্ডা করি নাই, তোমার ঠান্ডা লেগে যাবে। আমি দুধরে এয়ার কন্ডিশন বানাইলাম, বলে আল্লাহু আকবার। ও বান্দারে, ডাক্তার বলে খাদ্যের যত উপাদান, যত ভিটামিন আছে সবগুলো মায়ের দুধের মধ্যে দেওয়া, বলে আল্লাহু আকবার। আমিষ বলেন, শর্করা বলেন, প্রোটিন বলেন, ভিটামিন বলেন, যত রকমের খাদ্যের উপাদান আছে রে, সবগুলো দিয়া আমি মায়ের স্তনের মধ্যে দুধ মজুদ করলাম। তিলে তিলে 2 বছর পর্যন্ত তোরে খাওয়াইলাম। মায়ের মধ্যে এত ভালোবাসা দিলাম, এত মহব্বত দিলাম রে, তুমি শুধু ওয়া করো। কি করো? যখন বান্দা কান্দে, যখন শিশু কান্দে, তখন কি কয়? এখন তো কি হয়েছে, কি দেয়? খালি ওয়া কয়। মায়ের কলিজার মধ্যে প্রত্যেকটা ওয়া হৃদয়ের মধ্যে গেঁথে যায়। একবার ওয়া করতে দেরি, দুনিয়ার সব কাজগুলো ছেড়ে দিয়ে তোমার পরাণ বইরা দুধ খাওয়াইতে মায়ে দেরি করে নাই, বলে মারহাবা। অনেক মা বোনরা আছে এই সন্তানের 2 বছর পর্যন্ত দুধ খাওয়ায় না, খুব কম কিছু মা বোনদের তথ্য আমাদের কাছে আসে। 2 বছর বান্দার, এটা এই ছেলের হক, সন্তানের হক, 2 বছর খাওয়াইতেই হবে। যদি পারে আরো 6 মাস বেশি খাওয়াবে। হাদিস শরীফ আসছে 2.5 বছর পর্যন্ত। তাহলে এরকম ভুল যদি কেউ করে, আপনারা বলে দিবেন যে 2.5 বছর পর্যন্ত এটা সন্তানের হক। বলে মার দিব, মায়ের খেয়ে আমার কাছে যাবেন, পরে বিচার নেই আমি আমনি। তাইলে তো আপনি একটা সত্যের পক্ষে কথা বলে মায়ের খাইলেন, পরকালে একটা নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলা ঠিক না বেঠিক? সত্যের পক্ষে কথা বলে আপনি মায়ের খাইলেন। আল্লাহ পাক বলছে 2.5, প্রিয় নবী বলছেন না, আল্লাহ পাক বলছেন 2, প্রিয় নবী বলছেন 2.5। তাহলে এতটুকু সীমা পর্যন্ত দুধ খাওয়াইতে হবে। কথা বলা ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি একটু বড় হয়ে গেলা, এখন তুমি গোস্ত খাবা। এই যে কত গোস্ত খাইলাম। বান্দারি, তোমার দাঁতের দরকার, দাঁত দিলাম। চোখের দরকার, চোখ, নাক, যেখানে যা লাগে তাই দিলাম, বলেন মারহাবা। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারি, যেখানে যা লাগে তাই আমি তোমারে দিয়ে দিলাম। ও বান্দারে, একটা হাত দিলেই চলতো, 2টা হাত লাগাইলাম, বলেন মারহাবা। একটা পা দিলেও চলতো, আমি একটা পা দেই নাই রে। একটা পা দিয়ে তুমি হাঁটতে পারবা না, 2টা পা লাগাইলাম। 2টা চোখ লাগাইলাম, 2টা কানের ছিদ্র লাগাইলাম। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দারে, ডাক্তার বলে সারা জীবন কান নিয়ে গবেষণা করে, চোখ নিয়ে গবেষণা করে, নাক নিয়ে গবেষণা করে। ডাক্তার বলে এই কান কেমনে কথা শুনে, এই চোখ কেমনে দেখে, এই এক জিহ্বা 1000 রকমের স্বাদ কেমনে গ্রহণ করে, আমরা কিছুই বুঝি না, বলেন সুবহানাল্লাহ। ও বান্দারে, এই যে অক্সিজেন গ্রহণ করো,
1 ঘন্টা আইসিইউ থেকে অক্সিজেন নিলে 3000 টাকা লাগে, তার মানে 24 ঘন্টা নিলে 72,000 লাগে। বান্দারে, দুনিয়ার কোন মানুষ এগুলো দিতে পারে নাই, পারছে নাকি? ও বান্দারে, যেখানে যা লাগে আমি তাই দিলাম। এই মুখটা আমি নিজের হাতে বানাইলাম, বলেন মারহাবা। এই নাকটা যদি পিছনে দিত কেমন দেখা গেত, কইছে মানুষ ভয় করতো, তাই না? খাবারের আগে নাকেরা জিজ্ঞাসা করে রাখতো, দেখছে এটা খাওয়া যাবো কিনা। ওমরা দেখে আইসা পরে ওমরা দান লাগতো, খা। ঠিক না বেটি? সামনে নিবেন, অটোমেটিক নাক বলে দিবে এটা খাওয়া যাবে, জনমের মতো খা, এটা খাওয়া যাবে না, খাইস না, ভালাইয়া দি। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ যেখানে যা লাগে তাই দিল, খাওয়ার জন্য তোমার আমার দিল কি বান্দারে? একটু জীবনের সাথে হিসাব মিলাও, হিসাব মিলাইয়া চলো কবরে যাও। সুখ শান্তির শেষ থাকবে না। দুনিয়ার 70 বছরের জিন্দেগি যদি তোমার সুখময় হয়, কবরে যাওয়ার পরে যদি দুঃখ লাগে, 1 মিনিটে 70 বছরের সুখ ধূলিসাৎ হয়ে যাবে। 70 বছর কষ্ট করছো, কবরে যাওয়ার পরে যদি শান্তি শুরু হয়, 70 বছরের কষ্ট 1 মিনিটে তুমি ভুইলা যাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, লা ইলাহা ইল্লাল্লাহ। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনো তোর হতে পারে চলে যাওয়ার ডাক রে। কে জানে কুরবান আলী এত তাড়াতাড়ি কবরে শুবে? কেউ জানি? আমরা জানি? বন্ধুরে আমার, আল্লাহ বলেন বান্দারে, 1 নম্বরে তুমি কারে ভালোবাসবা? তোমার এত সুন্দর করে বানাইলাম, মুখটা আমি নিজে তৈরি করলাম। বান্দারে 1000 আইটেমের চাউল দিলাম, 1000 আইটেমের ভর্তা দিলাম, সবজি দিলাম, মাছ দিলাম, গোস্ত দিলাম। ও বান্দারে, তোমারে যেখানে যা লাগে আমি তাই দিলাম রে। ভাত খাইতে পারো না, বিকল্প আমি ময়দাটার ব্যবস্থা করলাম, বলেন মারহাবা। আবার গোস্ত মাছ এগুলাই তোমার হয় না, আমি সালাতের ব্যবস্থা করলাম, বলেন আল্লাহু আকবার। এই যে একটু আগে খাইলাম, ভাই নাই না, একটু আগে খাই আসলাম, এই যে শশা দিল, এই যে গাজর দিল, লেবু দিল, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন এতেও তোর হয় না, আমি হাজারো আইটেমের ফল দিলাম, বলেন মারহাবা। একটা ফলের আইটেম জীবনেও কোনোদিন মিলাইতে পারবেন না। যদি বলি খালি কলার আইটেম মিলাইতে পারবেন, যদি বলি আমের আইটেম মিলাইতে পারবেন না। কত আইটেমের আম আছে, কত আইটেমের কলা আছে আমরা কেউ জানি না। আমি তো 10 বছর আগে মনে হয় মদিনা কলার নাম জানতাম না। এখন দেখি যে মদিনা কলা মারাত্মক একটা কলা, সুরবি কলার পরিমাণের স্থান হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন বান্দারে, যেখানে যা লাগে তাই দিলাম। ও বান্দারে, তোর একটা বউয়ের দরকার আছে, বউয়ের ব্যবস্থা করলাম, বলেন মারহাবা। একেবারে সাহায্য ছাড়া চলে না। ও বান্দারে, সন্তান মহব্বতের জিনিস, আমি তোরে সন্তান দিলাম। বান্দারে, তোর এক সময় ঘর ছিল না, ঘরের ব্যবস্থা হয়ে গেল। গাড়ি ছিল না, গাড়ির ব্যবস্থা হয়ে গেল। চাকরি ছিল না, চাকরির ব্যবস্থা হয়ে গেল। বান্দারে, তুই খালি একটু চেষ্টা করছিস, আমি দিয়ে দিছি, বলেন মারহাবা। আমার আল্লাহ বলেন বান্দারে, তামাম দুনিয়াটা আমি পানির উপরে বাসাইলাম, তোর উপরে বিনা কুটিতে একটা আকাশ লাগাইলাম। রাত্রিবেলায় ঘুমাবি, এই কারণে আমি অন্ধকার বানাইয়া দিলাম, বলেন মারহাবা। দিনের বেলায় উপার্জন করবি, আকাশে আমি সূর্য উড়াইয়া দিলাম। আবার রাত্রিবেলায় অনেকে টুকটাক কাজ করবে, রাত্রি বেলায় আমি একটা ডিপ লাইট জ্বালাইয়া দিলাম, বলেন মারহাবা। আমার আল্লাহ বলে বান্দারে, এই পৃথিবীর 2 চোখ দা যা কিছু দেহস আর না দেহস সবকিছু আমি তোর জন্য সাজাইলাম। কার জন্য? বলেন আমার জন্য। সবাই কোন কার জন্য? চিৎকার দেখুন, আমার জন্য। আরো জোরে জোরসে বলেন, পৃথিবীর সব কিছু বান্দারে তোর জন্য সাজাইলাম।
আর তোরে সাজাইলাম আমার জন্য, বলেন মারহাবা। আমারে কার জন্য সাজাইছে? আরো জোরে বলেন, আল্লাহর জন্য সাজাইছে। তুমি কার জন্য সাইজা থাকো? ও বন্ধুরে, এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার আল্লাহ বলেন রে, ভালো যদি বাসতে হয়, যিনি তোমারে বানাইছে, যিনি সবকিছু দিয়ে তোমারে সাজাইছে, যিনি সবকিছু তোমারে দেয়, তারেই তুমি এক নম্বরে ভালোবাসবা। দেখেন আল্লাহর বৈশিষ্ট্য কি। আল্লাহ পাক বলেন বান্দারে, তোর আমি যা কিছু দিছি, কোটি কোটি টাকা দিলেও কেউ কারো দিবে না, দিবে? আপনারা যদি বলি একটা কিডনি দিন 1 লাখ টাকা দিবেন, একটা চোখ দিন 2 লাখ টাকা দিবেন, কয় ভিক্ষা করে খামু, চাইয়া খামু? আল্লাহ যা দিছে তা দিতে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এত কিছু দিলাম বান্দারে, এই জন্য আমি কিছু চাই না, এই জন্য তোর কিছু দাবি নাই। বল আল্লাহু আকবার। আমি যা দিছি এর বিনিময়ে তোর 24 ঘন্টা ইবাদত করা যথেষ্ট ছিল। আমি 24 ঘন্টা ইবাদত করতে বলি না, আর যা দিছি তার বিনিময়ে ইবাদত করতে বলি না। বান্দার তুই ইবাদত যা করবি তার বিনিময়ে করবি 1 দিমু আমি 10। বলেন মারহাবা। পুরস্কারের বিনিময়ে ইবাদত করবি, আমি যা দিছি এগুলো আমার বোনাস। বল আল্লাহু আকবার। পুরস্কারের বিনিময়ে আমার ইবাদত করবি। বান্দারে তুই ইবাদত করবি 60 বছর, আমি অনাদিকালের জান্নাত তোরে দিয়া দিব। এমন জান্নাত দিব রে, পৃথিবীর কোন চোখ দেখে নাই, কোন কান শুনে নাই, কোন অন্তর দিয়ে কল্পনাও করতে পারে না তার মালিক জান্নাত কেমন দিবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে, জান্নাতের একটাই ঢুবে স্বর্ণের, আর একটা রূপ উপার। বলেন সুবহানাল্লাহ। হীরা জহরত এগুলো দিয়ে আল্লাহ পাক জান্নাত সাজাবে। তাহলে দুনিয়ার মানুষ কল্পনা করতে পারবে যে একটা দুনিয়ার ঘর সোনার রূপার ইট দিয়ে বানাবে? পারবে? আমার আল্লাহ বলেন, আমার রাসূল বলেন, একজন মানুষ যখন জান্নাতি হবে রে, 33 বছর টাকা যুবক হবে, কমপক্ষে 72 জন মহিলা দিবে। আল্লাহু আকবার। এমন হুর, যেই হুরের সুগ্রাম দুনিয়ায় যদি একটু থুতু ফেলতো তাম দুনিয়া সুগ্রাম হয়ে যেত। বলে মারহাবা। মানুষ তো অর্থের জন্য পাগল, মহিলার জন্য পাগল। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ শুরুটাই করলেন জান্নাত দেওয়ার পরে আমি তোরে যুবক বানাবো, এমন শক্তি দিব 72 জন হুরের সাথে একই টাইমে তুই তাদের সাথে আনন্দ করতে করতে পারবি। বলেন মারহাবা। ও বন্ধুরে, আদম আলাইহিস সালামের মতো আমি লম্বা বানাবো, ইব্রাহিম আলাইহিস সালামের মতো কণ্ঠ বানাবো, ইউসুফের মতো চেহারা বানাবো। এক কথায় বান্দারে, তুই জান্নাতে যা চাবি তাই আমি দিব। বলেন আল্লাহু আকবার। বান্দা তুই ইবাদত করবি, দুনিয়ায় ইবাদত করবি, আমি এর বদলে তোরে দিব, কম দিব না। বলেন আল্লাহু আকবার। মান জাবিল হাসানা আশরু আমসালিহা। আমার আল্লাহ বলেন তুই করবি 1, আমি দিব কমপক্ষে 10। বলেন মারহাবা। ও বন্ধুরে, এই দুনিয়ার মতো 10 দুনিয়া দিবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেন বান্দারে, তুই যদি ভালোবাসতে চাস, 1 নম্বরে তুই ভালোবাসবি কারে? জোরে বলেন, আরো জোরে বলেন।